গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো সুজি আর আলু দিয়ে এক দারুণ সুস্বাদু মুখরোচক জলখাবার। একদম বাচ্চা থেকে বয়স্ক মানুষদের প্রচণ্ডভাবে খুব ভালো লাগবে এবং অনায়াসে স্কুল বলো, স্কুলের টিফিন, লাঞ্চ বক্স, জলখাবার একদম অনায়াসে টিফিন বক্স ফাঁকা করে নিয়ে চলে আসবে। বাড়ির মানুষদেরও দিলে পরে খুব খুশি হয়ে যাবে। এই টিফিনটা বানালে অতি সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুব তাড়াতাড়ি চটজলদি রেসিপিটা তৈরি হয়ে যায়। চলো বন্ধুরা, কি কি উপকরণ লাগছে, কিভাবে বানাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো, তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে সেদ্ধ করে মেখে নিয়েছি। 2টো ডিম নিয়ে নিয়েছি। তোমরা ডিমের পরিমাণ, আলুর পরিমাণ যেরকম বানাবে সেভাবে বাড়া কমা করে নেবে। নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটি, ঝালটা তোমরা যেরকম খাবে। এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে আর কারি পাতাটা আমি শুকনো নিয়েছি। আর নিয়ে নিয়েছি চায়ের কাপের 1 কাপ সুজি। এবারে আমি কড়াইটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াই আমি একটু রিফাইন অয়েল তেল দিয়ে দিয়েছি, রান্না করার তেল। এর মধ্যে আমি দিয়ে দেবো কারি পাতা আর সর্ষের ফোড়ন দিয়ে দেবো। একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম সুজিটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে নেব। খুব বেশি নয়, হালকা মতো ভেজে নেব সুজিটাকেও। দেখো বন্ধুরা, সুজিটাকে হালকা মতন ভেজে নিলাম, নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি সুজিটাকে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে একদম একটা ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, সুজিটা জলটা একদম শুকিয়ে যে একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে অন্য একটা জায়গায় ঢেলে ঠান্ডা হতে দিয়ে দেবো, কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। দেখো বন্ধুরা, কড়াইটা ধুয়ে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সেটাও দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো ডিম। আমি 2টো ডিম ব্যবহার করেছি, তোমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করবে। এবারে ডিম 2টো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, একদম ঝুরঝুরে টাইপের করে নেব। তাই কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না একটু ঝুরঝুরে হয়। দেখো বন্ধুরা, ডিমটা খুব ভালো করে ঝুরঝুরে করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম আলুটাকেও এই ডিমের সাথে মিক্স করে নেব ভালো করে। দেখো বন্ধুরা, এই সময় আমি দিয়ে দিলাম একটু আলুর দমের মশলা। আলুর দমের মশলাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আমি কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবারে এইটাকেও এর সাথে মিক্স করে নেব। দেখো বন্ধুরা, সুজিটাকে আমি মেখে হালকা গরমে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব। এইরকম করে প্রত্যেকটা একই মাপের লেচি কেটে নেব প্রথমে। দেখো বন্ধুরা, একটি লেচি নিলাম এইভাবে। এবারে যে পুরটা তৈরি করেছি সেই পুরটা আমি একটু বেশি করে করে দিচ্ছি। এইভাবে পুর দিয়ে আমি আস্তে আস্তে বন্ধ করে দেবো। দেখো, এইভাবে আমি প্রত্যেকগুলো বানিয়ে নেব। দেখো, আগে একটা বানিয়েছি, এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। দেখো বন্ধুরা, সবগুলো আমি একবারে বানিয়ে নিলাম। আর ওইদিকে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তেলটাও খুব ভালো মতন গরম হয়ে গেছে। দেখো, এবার আমি একটি একটি করে ছেড়ে দেবো তেলের মধ্যে, দিয়ে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এই এতটা পরিমাণে তেল দিয়েছি। তোমরা চাইলে
আরও বেশি দিতে পারো বা আরও কম দিতে পারো, যেরকমভাবে তেলটা খাবে সেইভাবে দিলে। আর আমি তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর সিমে করে দিলাম গ্যাসটাকে। এবার আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব, তারপর বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, সুজি আর আলু দিয়ে স্ন্যাক্সের রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।